অত্র প্রতিষ্ঠানে দাখিলা গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করে সকল সিলেবাস এবং সকল রুলস অনুযায়ী নিজেকে যোগ্য আলেমে দ্বীন হিসেবে তৈয়ার করতে চান, তারাও আপনারা অফিসের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। যে আমাদের গত সপ্তাহে পড়া ছিল, গত সপ্তাহের আগের সপ্তাহ কোনটা পড়া ছিল ভাই, কেউ বলতে পারবেন? যে এগুলো তো হয়ে গেছে আপনার হরফে মুসাব্বাহ বিল ফেল, এটাও হয়ে গেছে। মাওলাল মুসাব্বাহতানে বিল ইসা হয়ে গেছে। এরপরে হচ্ছে যে সকল ইসিম তার পরবর্তী, যে সকল হরফ তার পরবর্তী ইসিমকে নসব দেয়, এই জাতীয় হরফ 7টি। অ, ইয়া, হামজা, ইল্লা, আয়া, আয়, হায়া, এটিও পড়া হয়ে গেছে। এরপরে আনলান, কাই, ইদান, এগুলো তো পড়া হয়ে গেছে নাকি ভাই? জি হয়ে গেছে। মাশাআল্লাহ। এরপরে ফেলে মুজারিকে জসম প্রদানকারী হরফ ইন, লাম, লাম্মা, লামে আমর, লাইনিহি, ইনে শারতিয়া, এগুলোও পড়া হয়ে গেছে। এরপরে আন-নউসাবে 7ম প্রকার ফেলে মুজারিকে জসম প্রদানকারী ইসিম, এটা পড়া হয়নি। ফেলে মুজারিকে জসম প্রদানকারী ইসিম, এ সকল ইসিম যেগুলো ফেলে মুজারিকে জজম দেয় এবং ইনের শারতিয়ার অর্থ প্রকাশ করে, এগুলো দুটি ফেলের শুরুতে আসে এবং প্রথম ফেলটি দ্বিতীয় ফেলের কারণ হয়। প্রথমটিকে শর্ত, দ্বিতীয়টাকে জাযা বলে। সুতরাং যদি উভয়টি ফেলে মুজারে হয় অথবা প্রথম ফেলটি ফেলে মুজারে হয় অথবা এবং দ্বিতীয়টি না হয়, তখন উক্ত ফেলে মুজারের শেষে জজম দেওয়া ওয়াজিব। এই জাতীয় ইসিম 9টি, যেমন মানমা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কি দিবে, ফেলে মুজারেকে জজম প্রদান করবে। তাহলে ফেলে মুজারেকে জজম প্রদান করবে এ ধরনের হরফ কয়টি, ইসিম কয়টি বলেন? 9টি। 9টি। মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, মাহমা, আইনামা, আন্না। যে সকল ভাইরা আসছেন ভর্তি হননি, এ সকল ভাইদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরটা আগে দিব। কারণ পড়া শুরু হয়ে গেলে তো আপনারা একটু মাঝপথে তো বুঝবেন কম। যদি আপনাদের ফ্রি ক্লাসটা শুধু শনিবারে হয়, হ্যাঁ, তারপরও আমি অফিসে অনেক সময় বলি যে বৃহস্পতিবার আমার যখন ক্লাস থাকে, আমার ক্লাসের লিঙ্কটা ওই গ্রুপে দিয়েন, যাতে করে তারাও মোটামুটি একটু কোনো প্রশ্ন থাকলে করতে পারে। তো আপনাদের কোনো কি প্রশ্ন আছে অন্য নতুন ভাইরা? যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। এইখানে যে পাঠগুলো পড়ানো হচ্ছে, এই পাঠগুলো মূলত আরবি ভাষা শেখার জন্য। আমরা কোরআন শরীফ পড়ি, জের, জবর, পেশ, এগুলা কিন্তু লাগা থাকে। কিন্তু আপনি আরব দেশে বা আরব দেশের যে কিতাবগুলো আপনি গুগলে সার্চ দেন, আরব দেশের বইগুলো, ওগুলাতে কোনো জের জবর নাই।
আপনি এখানে গুগলে আরবিতে কোনো কিছু সার্চ দিবেন, ওগুলোতে আরবি বই আপনি পাবেন না, দেখি জেড জবর পাবেন না। অতএব আরব দেশে মূলত জেড জবর ব্যবহার হয় না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা শুধু কোরআন শরীফ পড়েই যে দ্বীনি ইলম অর্জন করব তা না, বরং আরো যে হাদিসের কিতাবগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, বড় বড় গ্রন্থগুলা যেগুলো অরিজিনাল আরবিতে, এই কিতাবগুলো কিন্তু আপনার জের জবর নাই। যেমন আমি একটু দেখাই আপনাদের, যেমন এখানে আছে আপনার কুদুরি, এই কিতাবটা সবাই নাম শুনেছেন, হেদায়া কিতাবের মেন কিতাব এটা, এটা আরব দেশের কিতাব। দেখেন এখানে কোনো জের জবর নাই, দেখতে পাচ্ছেন, এগুলোতে জের জবর নাই। যেমন এখানে আছে বাবু খিয়ারি শর্তি, খিয়ারু শর্ত জাইজুন ফিল বাই লিল বাই ওয়াল মুশতারি। এটা একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা মাসালা, যা আমরা ব্যবসা অনেক সময় করি, তা আমরা অনেক সময় বিক্রেতাকে হুজুর বলি দেখা যাচ্ছে না। যে ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? যে হুজুর আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। পণ্য ভাইরাস দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি, যে ভাই দেখতে পাচ্ছেন না, হয়তো ওই ভাইয়ের নেটের স্লো হওয়ার কারণে দেখতে পাচ্ছেন না। এই জন্য আপনি লিঙ্ক থেকে বের হয়ে যান, দিয়ে আবার নতুন ভাবে ঢুকেন, এর দেখতে পারবেন। তো এই মশলাটা হচ্ছে কি, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। যে আমরা ব্যবসা করার সময় বলি না যে আমি আপনার এই প্রোডাক্টটি ক্রয় করলাম, তবে আমি 2 থেকে 3 দিন এটা ব্যবহার করে দেখবো, যদি ভালো হয় তখন আপনাকে আমি কি করব, নিব, আর না হয় ফেরত দিয়ে দেবো। তো এরকম অনেক সময় খেয়ারের শর্তের উপর, হ্যাঁ, আপনাকে দোকানদার বলে ঠিক আছে ভাই, জামাটা একবারে গ্যারান্টি, গ্যারান্টি এই জামাটা বা এই শাড়িটা গ্যারান্টি, রং উঠবে না, যদি রং উঠে তো ফেরত নিব, এরকম বলে না অনেক দোকানদার, বলে কিনা? জি হুজুর বলে। হ্যাঁ। তো আপনি ওই শর্তের উপর ওই প্রোডাক্টটা কিনে যদি দেখেন যে সমস্যা হয়েছে, আবার ফেরত দিতে পারবেন, এবং বিক্রেতাকে কেউ ওই প্রোডাক্টটা ফেরত নিতে হবে, কারণ উনি ওটা খেয়ারে শর্ত করেছে। খেয়ার মানে দেখার যে ইচ্ছা পোষণের যে শর্তটা, এটা তিনি দিয়েছেন, অতএব তাকে ফেরত নিতে হবে। আর এটা ইসলামের দৃষ্টিতে ক্রেতার জন্য বিক্রেতা উভয়ের জন্য কি রয়েছে, জায়েজ রয়েছে এই শর্তটা করা। তবে এখানে একটা ইসলামের দৃষ্টিতে আছে আল্লাহুম্মা, এখানে আর আল্লাহ অন্যান্য মাসালা চলে আসে এরপর থেকে। তো এখানে দেখেন আপনাদের যেটা বুঝাতে চাচ্ছিলাম যে জের জবর নাই, এখানে আছে খিয়ারু শারতি, এখানে জের দিলাম আমি, কেন দিলাম? ওই গ্রামারটা যারা জানে তারা জানে যে মুজাফ তার মুজাফ ইলাইহি কি দিবে, জের দিবে। তারপরে জাইজুন ফিল বাই ই, জাইজুন, এই যে জের জবর পেশ গুলো লাগাচ্ছি, এটা দেখেন আমরা কিন্তু অনারগল পড়তে পারবো যে কোনো জায়গা থেকে, কারণ আমাদের গ্রামার জানা আছে। তো যখন আপনার আরবি গ্রামার জানা থাকবে, তখন যে কোনো হাদিসের কিতাব, যে কোনো ফিকহের কিতাব, যে কোনো মাসালার কিতাব, এই খালি অনুবাদ করা পড়েই আপনি যেটা বলবে অনুবাদ করে দিবে বাংলা ভাষায়, ওটি আপনি পড়লেন, হ্যাঁ, ওটাতে একজনকে আপনাকে বলে দিল, হ্যাঁ, আপনি সরাসরি কোরআন হাদিস থেকে রিসার্চ করতে পারবেন না। সরাসরি কোরআন হাদিসকে বোঝার জন্য সরাসরি আরবি ভাষা জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন ও হাদিস, জান্নাতের ভাষা, দ্বীনের ভাষা এবং ইসলামের ভাষা, নবী মুহাম্মদের ভাষা, এটা শিখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো এখানে প্রথমে যে জজম, ফেলে মুজারেকে জজম দিবে, এই শব্দগুলো, এই ইসিমগুলো হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মান, ইহা গাবিল অকুল, জ্ঞান সম্পূর্ণ প্রাণী ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হয় না। যেমন মাইয়ুকরিমিনি উকরিমুহু, এটা তো পড়িয়েছি মনে হয়, নাকি বলেন ভাই? এটা পড়ানো হয়েছিল। জি জি, এটা তো পড়াইছিলাম মনে হচ্ছে। তো
তবে আন্নাউ সামিন এখান থেকে এটা হচ্ছে আপনার না করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়াইনি, এর আগ পর্যন্ত ওগুলো পড়াইছিলাম। তো আমরা এখানে পড়াবো হলো আন্নাউ সামিন, অষ্টম প্রকার, ইসমে নাকেরাকে তামিজ হিসাবে নসব প্রদানকারী আমেল ওই সকল ইসিম এর আলোচনা যেগুলো ইসমে নাকেরাকে তামিজ হিসাবে নসব দেয়। এই জাতীয় ইসিম চারটি। এই জাতীয় ইসিম কয়টি? এই জাতীয় ইসিম চারটি। যে সকল ইসিম, ওই সকল ইসিম এর আলোচনা যেগুলো ইসমে নাকেরাকে তামিজ হিসাবে নসব প্রদানকারী। এই জাতীয় ইসিম চারটি। একটা হচ্ছে নাসবে ইসমে মুনকার, রাও হাস্তম চারাস, তামিজ বাসাদ মুনকার পূজা। এখানে আপনার ফার্সি ভাষায় আছে, এখানে আপনার 1 2 3 করে এখানে আপনার এখানে বুঝাই দিব অতিরিক্ত। প্রথম প্রকার আশারা, 10, ইসরুন 20, সালাসুনা 30। এভাবে আপনার 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই 90 পর্যন্ত এই শব্দগুলির কোন একটি যখন আহাদুন অথবা ইসনাইন এবং সালাসুন, আরবাউন, খামসুন, সিতুন, সাবউন, সামানুন, তিসউন এর কোন একটির সাথে মিলিত হয়, যদি মুমাইয়াসটি মুজাক্কার হয় তখন আহাদুন এবং ইসনাইনকে আশরা এর সাথে ওই ভাবে সংযুক্ত করে বলতে হবে যে আহাদ আশরা রজুলান, 11 জন পুরুষ, এবং ইসনা আশরা রজুলান, 12 জন পুরুষ, অর্থাৎ উভয় অংশকে মুজাক্কার ব্যবহার করতে হবে। এখানে বিষয়টি হচ্ছে যে দশম সংখ্যাগুলো যেমন 10, 20, 30 এভাবে আপনার 90 পর্যন্ত, 10, 20, 30 এভাবে 90 পর্যন্ত, এই 90 সংখ্যার সাথে আপনার বা 10 থেকে নিয়ে 90 পর্যন্ত এই সংখ্যাগুলোর সাথে 1, 2, 3 যখন যোগ হবে, যেমন আমরা সাধারণত যখন ব্যবহার করি না যে আপনার 11, 12, 1-এর সাথে 1 যোগ, 1-এর সাথে 2 যোগ, এভাবে 12 হয় নাকি, বলেন কথাটা? তো তদরূপ ভাবে দশম সংখ্যাগুলোর সাথে যখন 1, 2, 3 এগুলো যোগ হবে, তখন তারপরে যে ইসিমটা থাকবে সেটা তামিজ হিসাবে নসব প্রদান করতে হবে। যেমন আহাদা আশারা, 11 জন, রজুলান, আহাদা আশারা রজুলান। তাহলে এই 11 জনের পরে অথবা 12, 13, 14, 15 এইগুলোর পরে যে ইসিমটা থাকবে এটা সাথে যদি নাকেরা থাকে, তাহলে ওই নাকেরা ইসিমকে কি দিতে হবে? নসব দিতে হবে। কি দিতে হবে বলেন? নসব দিতে হবে, জবর দিতে হবে। যে দেখেন আহাদা আশারা রজুলান, ইসনা আশারা রজুলান। যেমন আহাদা আশারা কাউকাবান পড়েছেন না, কোন শরীফ আছে না, 11 জন তারকা, 11টি তারকা দেখেছে, আহাদা আশারা কাউকাবান। এখানে ওই এই গণনার পরে যে ইসিমটা আছে সেটা যদি নাকেরা থাকে তাহলে সেখানে কি দিতে হবে? নসব প্রদান করতে হবে। বুঝতে পারছি ভাই? তবে এখানে একটা শর্ত হচ্ছে যে তার তামিজটা মুজাক্কার হতে হবে। মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ হতে হবে। যদি স্ত্রী লিঙ্গ হয় আর যদি মুমাইশটি মুআন্নাস হয়, তাহলে উভয় অংশ মুআন্নাস করে ব্যবহার এরূপ বলতে হবে ইহাদা আসারা ইমরাতান। এই আহাদা আশারাটাকে ইহদা আশারা বলতে হবে, যেহেতু মুআন্নাস মুআন্নাসে। ইহদা আসারাতা ইমরাতান যেহেতু মুআন্নাস, এই জন্য আর মাদুরটা যেটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে কি করতে হবে? আলামতে তানিস, যে তাই তানিস দিয়ে ব্যবহার করতে হবে। আর স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গর আলামত এগুলা তো আপনারা মোটামুটি জানেন নাকি, না জানেন না আপনারা? জানি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ওই যে তাই তানিস যুক্ত হওয়া, এই যেমন গোলতা হওয়া, দেখতে পাচ্ছেন না, এই গোলতা হওয়া, এরকম বিভিন্ন আলামত আছে। এই আলামত গুলার হচ্ছে স্ত্রীলিঙ্গের আলামত।
তাহলে আমরা এখানে মাসালাটা বুঝলাম 10, 20, 30 এই সংখ্যাগুলোর সাথে যদি 1, 2, 3 বা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যদি যোগ হয়, তো তারপরের যে ইসিমটা থাকবে, এই ইসিমটা যদি কি হয়, মুজাক্কার হয় এবং সেটা যদি নাকেরা হয়, তাহলে তামিজ হিসেবে নসব দিতে হবে। যেমন আহাদ আশারা রাজুলান, ইসনা আশারা রাজুলান, এভাবে তিসা আশারা রাজুলান, হ্যাঁ, আরবা আশারা রাজুলান, খামসা আশারা রাজুলান, 11, 12, 13, 14, এভাবে 19, 20 এভাবে যা আছে সব বলতে পারবেন। শুধু এই যে দশম সংখ্যাগুলো বলতে পারবেন না। দশম সংখ্যাগুলোর সাথে 1, 2, 3 যোগ যেগুলো হবে সেগুলোতে করতে পারবেন। যেমন দশম সংখ্যা 10, 20, 30, শুধু এগুলা যদি বলেন, যেমন আশারা, আশারা, এভাবে এটার সাথে কিন্তু রজুলান বলতে পারবে না। আশারুন রজুলুন, এভাবে আপনাকে বলতে হবে, তখন বলতে হবে। তখন আপনি তামিজ হিসেবে নসব দিবেন কখন? যখন এগুলোর সাথে কোন একক সংখ্যাগুলো যোগ হয়ে থাকবে। এখন এর মাদুরটা যেটা আছে, এটা যদি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হয়, তখন মাদুরটা কি হবে? তার আদদ অনুযায়ী হবে। অর্থাৎ মাদুরটা যদি আপনার মুয়ান্নাস হয়, তাহলে আদরটাও মুয়ান্নাস হবে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইহদা আসারতা ইমরাতান। কি বলতে হবে? ইহদা আশারতা ইমরাতান। এই মাসালাটা বুঝছেন ভাই আপনারা? জি ওস্তাদ, জি। আপনাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, তো ওটা সে বইয়ে নাই। আর যদি মুমাইয়াজটি মুয়ান্নাস হয়, তাহলে উভয় অংশ মুয়ান্নাস ব্যবহার হবে এরূপ, যেমন ইহদা আশারতা ইমরাতান, ইসনাতা আশারতা ইমরাতান। অর্থাৎ তামিজটা আপনার তামিজটা মুয়ান্নাস হওয়ার কারণে এর আদারটাও কি হবে? মুয়ান্নাস হিসেবে ব্যবহার করতে হবে তা দিয়ে। ইসনাতা আশারতা ইমরাতান। ওয়াহিদামু ইসনানে ব্যতীত 90 পর্যন্ত বাকি সংখ্যাগুলিকে আশরা এর সাথে যুক্ত করার নিয়ম হলো এই যে, তামিজটি যদি মুজাক্কার হয়, তাহলে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস এবং দ্বিতীয় অংশ মুজাক্কার ব্যবহার করে এইরূপ বলতে হবে, যেমন সালাসাতা আশারা রাজুলান। অর্থাৎ যদি এখানে বলতেছে 1, 2, 1 আর 2, এটা দুটা ব্যতীত বাকি যেগুলো আছে, যেমন আপনার 3, 4 থেকে নিয়ে 9 পর্যন্ত, ওপরে তো দেখালো হলো আপনার 11, 12, অর্থাৎ 11, 12, 21, 22, 31, 32 এগুলার নিয়ম। এখন বলতেছে 11, 12 ব্যতীত, যেমন হচ্ছে 13, 14, 15 থেকে নিয়ে 19 পর্যন্ত। তদ্রূপ ভাবে 23, 24, 25 একবারে 29 পর্যন্ত। এরপরে 43, 44, 45 থেকে 49 পর্যন্ত। এই যে 3 থেকে নিয়ে, অর্থাৎ 13 থেকে বা 3 সংখ্যা, দশম সংখ্যার সাথে 3 যোগ করলে যেটা হয়, আহ, আহ, সে সংখ্যাগুলোর সাথে এখানে মাসালাটা বলতেছে, সে সংখ্যাগুলোর সাথে যদি
অর্থাৎ তার মোমায়েজটা যদি কি হয়, তার মোমায়েজটা যদি হয় মুজাক্কার, তাহলে তার আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হবে। যেমন সালাসাতা আশারা রাজুলান, সালাসাতা আশারা রাজুলান, এখানে রাজুলান মুজাক্কার, এই মুজাক্কার হওয়ার কারণে এই 13-র প্রথম অংশটা, সালাসা মানে কি 3, আশারা মানে 10, দুটা মিললে 13। তো এই দুটা সংখ্যার শুরুটা কি হবে, অর্থাৎ একটা অংশ কি হবে, মুয়ান্নাসের আলামত দিতে হবে, সালাসাতা বলতে হবে। এখানে সালাসা আশারা বলা যাবে না, এখানে বলতে হবে কি সালাসাতা আশারা রজুলান, 13 জন পুরুষ। যেমন আরবাআতা আশারা রজুলান, 14 জন পুরুষ, এভাবে 19 পর্যন্ত। তিসআতা আশারা রজুলান, 19 জন পুরুষ। এখানে রজুলান এই শব্দটি মুজাক্কার অর্থাৎ পুরুষলিঙ্গ। এই পুরুষলিঙ্গ হওয়ার কারণে এর যে গণনা আছে আপনার 13 থেকে নিয়ে 19 পর্যন্ত, বা 23 থেকে নিয়ে 39 পর্যন্ত, 29 পর্যন্ত, তারপরে 43 থেকে নিয়ে 49 ইত্যাদি, একবার 99 পর্যন্ত। এই সংখ্যাগুলোর প্রথম অংশটা, মাদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হবে। কি হবে? মুয়ান্নাস হবে। একজন ভাই বলেছেন যে হুজুর আমার মোবাইলে চার্জার নাই, আমি আজকে ক্লাস করতে পারছি না, ওনার মোবাইলে চার্জ নাই। যে ঠিক আছে, আপনি রেকর্ড দেখে নেবেন পরে। তাহলে প্রথম অংশটা কি হবে? মুয়ান্নাস, অর্থাৎ মুজাক্কার যদি হয় তাহলে আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হবে, তা দিয়ে হবে। তাদের হয় 13 রজুলান, 13 জন পুরুষ, নাকি 19 জন পুরুষ। এখানেও দেখেন 13 না বলে এখানে বলেছে 13 রজুলান, এই মাদুদ আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস ব্যবহার করেছেন। এবং তামিজটি মুয়ান্নাস হলে আদাদের প্রথম অংশ মুজাক্কার এবং দ্বিতীয় অংশ মুয়ান্নাস উল্লেখ করে এভাবে বলতে হবে, যেমন সালাসা আশারাতা ইমরাতান। এখানে দেখেন আপনার মাদুরটা মুয়ান্নাস হয়েছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। ইমরাতুন মানে কি মেয়ে বা স্ত্রীলিঙ্গ। যদি মাদুরটা কি হয়, তামিজটা যদি কি হয় স্ত্রীলিঙ্গ হয়, তাহলে এর আদাদের এর গণনার যে প্রথম অংশটা আছে সেটা মুজাক্কার হয়ে যাবে। দেখেন মুজাক্কার হয়েছে কিনা বলেন। সালাসাতা আছে না, এখানে সালাসা আছে, কি আছে বলেন? সালাসা, সালাসা আছে স্যার। জি জি, তাই তানিস না এখানে। আর এটাতে দেখেন তাই তানিস আছে, এখানে সালাসাতা আশারা রাজুলান, অর্থাৎ এর যার গণনা করা হয়েছে সেটা পুরুষ হওয়ার কারণে এর মা আদাত বা গণনার প্রথম অংশটা কি হয়েছে, স্ত্রীলিঙ্গ দিয়ে তা ব্যবহার করেছেন। আর এটার বিপরীত দেখেন, এই মাদুরটা ইমরাতুন মেয়ে, এটা কি হয় স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে এর গণনার প্রথম অংশটা মুজাক্কার হয়েছে। বুঝতে পারলেন ভাই? জি জি স্যার। এই হলো পার্থক্য। তাহলে আমরা প্রথম কথা যেটা বুঝলাম, আপনার দশম যে সংখ্যাগুলো আছে 10, 20, 30, এগুলোর সাথে যখন 1, 2, 3 এগুলা যোগ হবে তখন দুটা নিয়ম। প্রথমত দুইটা নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে যে 11, 12, 21, 22, তারপরে আপনার 31, 32, 41, 42, 51, 52, এই যে 1, 2, দশম সংখ্যার সাথে 1, 2 যখন যোগ হবে, এটার নিয়ম একরকম। এটার নিয়ম কি? এর নিয়ম হচ্ছে আপনার ওই আদারটা, অর্থাৎ যে যার গণনা করবেন মাদুদটার আদাদ, মাদুদটা যদি মুজাক্কার হয় তো এর গণনাও মুজাক্কার হয়। যেমন এখানে 11, 12, আহাদা আশারা রজুলান, ইসনা আশারা রজুলান, তাই তানিস ব্যবহার হয়নি, পুরুষ হওয়ার কারণে পুরুষ লিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইমরাত, ইহেদা আশারা ইমরাতান, 11 জন মেয়ে, 11 জন মহিলা। তো এখানে দুটাতে কি করা হয়েছে, তাই তানিস ব্যবহার করা হয়েছে। ইসনাতা আশারাতা ইমরাতান ব্যবহার করা হয়েছে দুটাতে, তাই তানিস। হ্যাঁ, এখন 13-র পর থেকে নিয়ে 13 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে, 13, 14 থেকে 19,
তারপরে 23 থেকে নিয়ে 29 এগুলা। এই সংখ্যাগুলোর নিয়মটা একটু ভিন্ন। এগুলো নিয়ে হচ্ছে কি, যে যদি মাদুরটা মুজাক্কার হয়, পুরুষ লিঙ্গ হয়, যেমন রজুলান এখানে পুরুষ লিঙ্গ, পুরুষ লিঙ্গ হলে এর আদদের প্রথম অংশটা কি হবে? স্ত্রীলিঙ্গ। মুয়ান্নাস হবে, তার বিপরীত হবে। বুঝতেছেন ভাই? জি হুজুর। বিপরীত হবে। যখন এখানে রজুলুন, এটা পুরুষ লিঙ্গ, এর মাদুদের প্রথম অংশটা মুয়ান্নাস হয়েছে, এটার বিপরীত হয়েছে। যেমন সালাসাতা আশারা রজুলান, এরপরে আরবাআতা আশারা রজুলান, এভাবে একবারে তিসআতা আশারা রজুলান, অর্থাৎ 29 পর্যন্ত বা 19 পর্যন্ত। জি। হ্যাঁ, এটা হলো পুরুষদের ক্ষেত্রে। আর যদি স্ত্রীবাচক হয়, স্ত্রীলিঙ্গ হয়, তাহলে তার মাদুরটা তার বিপরীত করতে হবে। এটা স্ত্রীবাচক, এই জন্য এর মাদুদের প্রথম অংশটা মুজাক্কার করতে হবে, এর বিপরীত। সালাসা আশারাতা ইমরাতান। বুঝতেছেন ভাই? আরবা আশারাতা ইমরাতান, তারপর তিসা আশারাতা ইমরাতান। দেখেন এখানে তিসা আতা বলেনি, এখানে কি বলেছেন? তিসা আশারাতা ইমরাতান। প্রথম অংশটা ইমরাতুন মুয়ান্নাস, এর বিপরীত হয়েছে কি? মুজাক্কার ব্যবহার করা হয়েছে। গ্রামারটা বুঝলেন আপনারা মোটামুটি? কিছুটা জি আইডিয়াও যদি থাকে আলহামদুলিল্লাহ। আপনাদের মাথার মধ্যে, এই যে গ্রামারটা, জি উপরের ক্লাসে গিয়ে এইগুলা যখন আপনার মাথার মধ্যে, কারণ আপনার তো আপনারা বড়, মোটামুটি একটা আইডিয়া থাকে মাথার মধ্যে যে হ্যাঁ এই ধরনের কথাটা আমরা পড়েছি বা এই বিষয়গুলা আমাদের জানা আছে। তো জানা থাকার কারণে সামনে বছর যখন আপনি নাহুর কিতাবটা পড়বেন, নাহমির পড়বেন, সাথে কাফিয়া, নাহমিরের সাথে আর কি আছে আপনাদের সামনে বছর? হিদায়া আছে না? হ্যাঁ, হেদায়া আছে, কাফিয়া, জি, হ্যাঁ, তারপরে কুদুরি আছে, যে অনেক। জি, দ্বিতীয় বর্ষের কিতাবগুলো, এই যে এগুলা দ্বিতীয় বর্ষের কিতাব আপনাদের। এই যে হিদায়াতুন নাহু আছে, নাহমির আছে, হিদায়াতুন নাহু আছে, রওজাতুল আদব আছে। এর সাথে আর একটা যোগ হবে, এসো সরফ শিখি, একটা যোগ হবে। এটা ওটা সামনে বছর পাবেন ইনশাল্লাহ। তো এখানে হিদায়াতুন নাহু, এখানে ওই যে আপনারা ওই মাসালাগুলো এখানে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে। এই যে যে কিতাব যেগুলো পড়ালাম, এগুলোর বিস্তারিত এখানে আছে এই কিতাবের মধ্যে। হুজুর তো এখানে 12টা একটু কিতাব হবে আরবি হুজুর? আরবি জি, বলি হুজুর আগামী ক্লাসে 12টা কিতাব হবে? জি, 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 10টা থেকে 12টা ক্লাস হবে, তবে 6 দিনই ক্লাস হবে। কোনো কোনো যেগুলা সহজ সাবজেক্ট, ওগুলা আপনার একটা কিতাবের সাথে আর একটা কিতাব যোগ থাকবে। হয়তো একটা কঠিন কিতাব থাকবে, ওর সাথে একটা সহজ কিতাব। বুঝতেছেন ভাই? যেমন আপনাদের জি। সরমিয়া তামিলের সাথে সফাতুল মাসাদির পড়তেছেন না? জি সফাতুল হুজুর। মাসাদি তার বেশি সময়ের জন্য না, ওটা আপনি শব্দগুলা শুধু জানা, একটু মুখস্থ করা, এতটুকুই। এরকম কিছু সহজ কিতাব আছে, ওইগুলা মূল কিতাবের সাথে, বা যেটা একটু কঠিন কিতাব ওই কিতাবের সাথে থাকবে। ফুল 1 ঘন্টা ক্লাস, এর মধ্যে দেখে 40 মিনিট আপনার মেন কিতাব পড়াবেন, বাকি 20 মিনিট আপনার ওই যে যেটা হলো একটু সহজ কিতাব, ওই কিতাবটা পড়াবেন উস্তাদগণ। বুঝতেছেন ভাই? জি হুজুর। জি এভাবেই কিন্তু আদাদ মাহাদুদের আরো কিছু গ্রামার আছে, এই গ্রামার গুলো অতিরিক্ত পড়লে আপনাদের মাথায় ধরবে না প্রথম অবস্থায় অনেক বেশি। আপাতত এতটুকু ধারণা আপনাদের রাখতে হবে যে দশম সংখ্যাগুলোর সাথে যদি 1 2, দশম সংখ্যার সাথে যদি 1 2 হয়, তাহলে নিয়ম হলো কি, তার মাদুরটা মুজাক্কার হলে আদারটা সংখ্যাটাও কি হবে? মুজাক্কার হবে। হ্যাঁ, যেমন আহাদা আশারা ইসনা আশারা রজুলান। আর মুয়ান্নাস হলে দুটাই মুয়ান্নাস হবে। আর 13 থেকে নিয়ে 19 পর্যন্ত, 23 থেকে 29 পর্যন্ত, এগুলা কি হবে? এগুলো হচ্ছে প্রথম অংশটা, ওই আদাদের প্রথম অংশটা কি হবে? মুজাক্কার হলে তার বিপরীত মুয়ান্নাস হবে। আর যদি মুয়ান্নাস হয়, তাহলে তার বিপরীত কি হবে? মুজাক্কার হবে। বুঝতেছেন ভাই? বুঝেছেন কেউ? জি ওস্তাদ। কোনো ভাই না বুঝলে প্রশ্ন করতে পারেন, আমি আবার বুঝাই দেবো।
এখানে গণনাগুলো আপনার দিয়ে দিয়েছে বিস্তারিত। পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ কিভাবে ব্যবহার করবেন, যেমন এখানে একক সংখ্যা হলে রজুলুন, স্ত্রীলিঙ্গ হলে ইমরাতুন, দ্বিবাচন হলে রজুলানে ইমরাতানে, আর তিনজন পুরুষ হলে সালাসাতু রিজালিন, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সালাসুর নিসাইন ব্যবহার করতে হবে। এরপরে চারজন পুরুষ হলে আরবাআতু রিজালিন আরবাউ নিসাইন, এভাবে আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এই গণনাগুলো আপনারা একটু দেখে নেবেন। বুঝতেছেন ভাই? জি হুজুর। জি এই গণনাটি 100 পর্যন্ত আপনারা গণনাটা একটু দেখে নেবেন, দেখে নিলে মোটামুটি আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে এই গণনাগুলো। তাহলে আপনাদের পড়া থাকলো আদাদের গণনাগুলো, অষ্টম প্রকারটা, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। আর এই সংখ্যাগুলো যেগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে ভাই? এই গণনাগুলো জি এটা দেখার বিষয়, মোটামুটি একটু দেখলে আপনি বুঝে নেবেন যে এখানে মুজাক্কার মুয়ান্নাসটা কিভাবে ব্যবহার হয়েছে। এটা দেখলে আপনি একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। এরপরে আমরা চলে যাব সফাতুল মাসাদিরে। সফাতুল মাসাদির কোনটা পড়া ছিল? সফাতুল মাসাদির সফাতুল মাসাদির জি, বাবে ফাতহা ইয়াফতাহু সহির পরের সাথে গুলো আছে। মাসদার, জি জি, জি। ফাতাহ ইয়াফতাহুর সহির পরের মাসদার গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, সহির পরের গুলা, জি ঠিক আছে। আচ্ছা। আল হিবাতু, দেওয়া বা দান করা। এই যে হেবা করে না, আমরা আমরা বলি না অনেক সময় হেবা করে দেন ভাই, মানে কি করা, দান করে দাও। আল হেবাতু মানে কি বলেন? দেনা, দেওয়া, দান দান করা। করা, হ্যাঁ, দান করা। মুস্তাফা সুগীর বলেন ওয়াহাবা ইয়াহাবু ওয়াহিবুন হাব লা তাহাব। বলেন। স্ক্রিনটা ছোট হয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যায় না আর কি, যে ছোট যে ভাই হচ্ছে। দেখা যায়, অন্য ভাইরা দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা যায়। জি যে দেখা ভাই যাচ্ছে ওস্তাদ। যে ভাই দেখতে পাচ্ছেন না, সে ভাই হয়তো নেটের সমস্যা হয়েছে। আপনি লিঙ্ক থেকে বের হয়ে যান, দিয়ে আবার ঢুকেন, দেখতে পারবেন। লিঙ্ক থেকে বের হয়ে আবার ঢুকেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আল হিবাতু, দান, দেওয়া, দান করা। সর্বসুখী দেন। ওয়াহাবা, বলেন বাবা ইয়া সবাই বলেন। ওয়াহাবা ইয়াহিবু ওয়াহিবুন হিবলা তাহিব। ওয়াহাবা ইয়াহাবু ওয়াহিবুন হাব হাব লা তাহাব। হাব লা তাহাব। হাব তারপরে আল ওয়াদউ, রাখনা, স্থাপন করা। কোন জায়গায় কোন জিনিস রাখা, স্থাপন করে, এটাকে বলে ওয়াজউন। ওয়াজউন, হ্যাঁ, ওয়াজআ ইয়াযউ ওয়াজিউন যা লা তাযা। বলেন। ওয়াদা ইয়াদাউ ওয়াদিউন যা লা তাদা। লা তাযা। ওয়াদা অন্য ভাইরাও বলেন, সকলে বলেন। লা তাদু ওয়াদা ইয়াদাউ ওয়াদিউন যা লা তাদা। ওয়াদা লা তাযা। ইয়াদাউ ওয়াদিউন যা লা তাদা।
এরপরে আল ওকুউ পতিত হওয়া, আল ওকুউ পতিত হওয়া, কোন জিনিস পতিত হয় এটাকে বলে আল ওকুউ। ওয়াকা ইয়াকাউ ওয়াকিউন কা লা তাকা বলেন। জি মাশাআল্লাহ। এরপরে আল রিআয়াতু লক্ষ্য রাখা, আল রিআয়াতু মানে কি লক্ষ্য রাখা। রাআ ইয়ারআ রাইন ইরআ লা তারআ বলেন। الرعاية رعى يرعى راع يرعى لا ترعى লা তারআ বুঝতেছেন? রাআ ইয়ারআ রাইন ইরআ লা তারআ, এটাকে বলা হয় রিআয়াতু লক্ষ্য রাখা। আস-সাইয়ু কোশিশ করনা, চেষ্টা করা। হ্যাঁ, ওই যে সাই করে না, সাফা মারওয়াতে কি বলে সাই করে না, হজে গিয়ে সাই করে না ভাই, মানে কি চেষ্টা করা, ওটাকে বলে আস-সাইয়ু মানে কি কোশিশ করা, চেষ্টা করা। সাআ ইয়াসআ সাইন ইসআ লা তাসআ বলেন। মাশাআল্লাহ। এরপরে আসওয়ালু জিজ্ঞাসা করা। আমরা তো এটা জানি, সবাই অনেকে জানি, জানি না? সওয়াল করা, জিজ্ঞাসা করা। সাআলা ইয়াসআলু সাইলুন ইসআল লা তাসাল বলেন। السؤال سأل يسأل سائل لا تسأل মাশাআল্লাহ। এরপরে আর রুইয়াতু দেখা, রায়ুন মানে দেখা, আপনারা তো এটাও মনে হয় শুনেছেন কোন জায়গায়, শুনেন নাই? জি শোনা স্যার। লা তারা তোমরা দেখিও না, এরকম পড়েননি? তারা ওইটা হচ্ছে আল রুইয়াতু থেকে রায়ুন মানে কি দেখা, আর রুইয়াতু মানে কি দেখা। রাআ ইয়ারা রাইন রা লা তারা বলেন। র এই যে একটা শব্দ দিয়ে আপনার একটা অর্থ দিলাম, একটা অক্ষর দিয়ে র মানে কি, এই দেখো, এর অর্থ কি, এই তুমি দেখো। র মানে কি তুমি দেখো, একটা অক্ষর দিয়ে দেখেন। আচ্ছা, এরপরে আল মাশিয়াতু মানে কি চাহনা, চাওয়া, আকাঙ্ক্ষা করা। আল মাশিয়াতু মানে কি আশঙ্কা করা। শাআ ইয়াশাউ শাইন শাআলা তাসা বলেন। মাশাআল্লাহ। এরপরে আল কিরাআতু, এটা তো আপনারা সবাই পড়ে জানেন, এই যে কারি বা কুররা, এটা মানে কি পড়া, বুঝতেছেন? জি আল কিরাআতু মানে কি পড়া বলেন। করা ইয়াকরাউ কারিন ইকরা লা তাকরা বলেন। قارن اقرأ لا تقرأ يقرأ قارن اقرأ لا تقرأ يقرأ قارن اقرأ لا تقرأ করা দিয়ে গর্দন দেন দেখি একজন, মাঝির গর্দন দেন, মাঝি মুতলাকে করা দিয়ে। قرأوا قرأت قرأتا قرأنا قرأت قرأتما قرأتم قرأتي قرأتما قرأتن قرأتوا قرأنا মাশাআল্লাহ, এই তো সুন্দর। মাসদার গুলা জানার কারণে আপনারা গর্দন দিতে পারছেন, যদি মাসদার গুলা জানতেন গর্দন দিতে পারতেন না। তারপর একরাও দিয়ে আরেকজন ভাই গর্দন দেন দেখি মুজারের। একরাউ একরানে বলেন। ইয়াকরাউ ইয়াকরানে ইয়াকরাউনা তাকরাউ তাকরানে ইয়াকরানা তাকরাউ তাকরানে তাকরাউনা তাকরাইনা তাকরানে তাকরানা আকরাউ নাকরাউ। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর বলতেছে। এরপরে করিন, এটা হলো ইসমে ফাইল সিগা, হ্যাঁ, পাটকারী করি। তারপরে ইকরা, এটা হলো আমরের সিগা, লা তাকরা এটা নাহির সিগা, এইভাবে গর্দন দিবেন। এরপরে আরেকটু পড়া দিই নাকি, না থাকবে? আপনাদের তো গত সপ্তাহে ক্লাস হয়নি, কি বলেন? এতটুকুই থাকবে।
এতটুকু থাকবে? আচ্ছা, বছরের শেষ তো এখন একটু বেশি করে পড়া নিতে হবে। মোটামুটি না পড়ার চাইতে মোটামুটি একটু, ওই যে বলে না যে আপনি ঢাকা যান নাই, হ্যাঁ, তো ঢাকা কারা কারা গেছেন? অনেকে যান নাই, গেছেন কিনা বলেন? বা ইন্ডিয়াতে কলকাতা গেছেন কেউ? জি ওস্তাদ, কলকাতা গেছি আমরা ইন্ডিয়া থেকে। আচ্ছা, কলকাতা গেছেন। কলকাতা যাওয়ার সব রাস্তা কি মুখস্থ আছে আপনার? না, বলেন। নাই ওস্তাদ সবগুলা। কিন্তু আপনাকে যদি বলি যে আবার যান, যেতে পারবেন কিনা? যে ইনশাল্লাহ যেতে পারবো, ধারণা আছে ওস্তাদ। ধারণা আছে, এটাই বলতেছি যে যদি ধারণাটাই আপনার না হয় এই বইটা, তো হঠাৎ যদি আপনাকে বলে ভাই শফাতুল মাসাদ্দিরের বাবে কারমে একরুমের ওই অধ্যায়টা পড়ান, তো আপনি পড়াইতে পারবেন না ছাত্র যখন ওস্তাদ হয়ে যাবেন, কারণ আপনি এটাতে যান নাই। আর অন্তত একটু করে যদি আইডিয়া থাকে তা আপনি ও আচ্ছা আচ্ছা এই বিষয়টা আচ্ছা আচ্ছা এটা পারবো, সমস্যা নেই, একটু খালি মুতালা করলেই হলো। ক্লাসে বসার আগে একটু মুতালা করলেই আপনি পড়াইতে পারবেন, কারণ আপনার ওই রাস্তায় যাওয়া আছে। বুঝেন না কথাটা? এখন যদি একবারই নাই যান, এই যে লাস্টের এই পড়াগুলো যদি অন্তত একবার করে যদি ওস্তাদের কাছে রিভিশন না করেন, তো যখন ওস্তাদ হয়ে যাবেন বা বড় বড় হয়তো এরকম কোন আরবি ভাষা পাবেন, তখন কষ্ট হয়ে যাবে এই আরবি গুলা বের করতে। বুঝতেছেন ভাই? জি ওস্তাদ। ঠিক আছে, তারপরও পরিশ্রম করবেন ইনশাআল্লাহ, মেহনত করবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন, কারণ আপনারা অনেক কষ্ট করে পড়তেছেন। আপনারা দুনিয়াবি সব কাজ থেকে ফারেক হয়ে বিভিন্ন কাজের পাশাপাশি কিন্তু আপনারা পড়তেছেন সবাই, কি বলেন ঠিক না? আপনারা তো আর জি বাবা মা ওস্তাদ। এমন বলে না যে এই ছেলে বা এ আমার ছেলে বা আমার মেয়ে, ধরো তোমাকে মাসিক বেতন দিচ্ছি, তুমি মাদ্রাসায় যাও, তোমার খরচ চালাবো, এরকম তো আপনাদের মনে হয় অনেকেরই খরচ নিজেই বহন করেন বেশিরভাগই। আমার মনে হয় 90% এখানে শিক্ষার্থী যারা নিজের জি পড়ালেখার ওস্তাদ। খরচ নিজেই বহন করছেন না? এই যে এই কষ্ট জি করে যে ওস্তাদ, আপনারা সব দিকে শিখতেছেন, কষ্ট করে শিখতেছেন, এই জন্য আশা করি আপনি একটু না বুঝলেও এটার যাচা অনেক বড় পাবেন। হ্যাঁ, অনেক যাচা পাবেন, দুনিয়াতে যাচা পাবেন, আখিরাতে পাবেন, এবং লেগে থাকলে সফলতা পাবেন পাবেন পাবেন। ইনশাআল্লাহ। কারণ আপনাদের বাস্তবতাও দুনিয়াবি বাস্তবতা দেখেন, বড় বড় কোম্পানি কিন্তু এখন মেলায় আপনি অনেক ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, এটা কিন্তু এখন দেখে না কোম্পানি। আপনি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড খুব মেধাবী, এটা এখন বড় কোনো কোম্পানি এটা দেখে না, দেখে কি আপনি মেহনতি কিনা, আপনি পরিশ্রম করার প্রতি আপনার আগ্রহ আছে কিনা, এবং আপনি যে কোনো বিষয়কে, যে কোনো নতুন বিষয় যেটা পারেন না বা যেটা কঠিন মনে হচ্ছে সেটাতে আপনি সময় ব্যয় করছেন কিনা। বুঝতেছেন কথা? ওই ধরনের শিক্ষার্থীরা বা ওই ধরনের ব্যক্তিদেরকে কিন্তু যে কোনো ব্যক্তি সে যদি কোনো কোম্পানিতে নাও যায়, নিজেও যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, সেও কিন্তু কিভাবে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু একজন অনেক মেধা, অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, খুব বেশি পরীক্ষায় একবার হাই কোয়ালিটি, কিন্তু সে পরিশ্রম করার প্রতি আগ্রহ তার নেই, শুধু ব্রেনের কারণে সে এগিয়ে যাচ্ছে। এই ধরনের ব্যক্তি খুব বেশি সফলতা অর্জন করতে পারে না। বুঝতে পারছি ভাই? এই জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, একটু মেহনত করতে হবে। আর দিনের পথে মেহনত করার তো আজও আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝায় এবং ইহার উপর আমল করা তৌফিক দান করুন। যে কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে আমিন। আমাকে বলতে পারেন, সে সময় ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে আসসালামু পারেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। সালাম। সেটাই চলে। অনলাইনে পড়ি, তারপর যে হুজুর অনলাইনে পড়ি, তারপর অনেকে শোনার পর মানে ক্রিয়াও করে যে একদম অনলাইনে পড়ে, অনলাইনে কি জি পড়ে, জি। মানে অনলাইনে কি আর আমাদের মতো হইব? হুম, ঠিক তারই মানে হুজুর, এখানে একটু মনটা খারাপ হয়ে জি যায়। কিন্তু আসলে পরিস্থিতি বললে তো হইতেছে না। তারপর আমরা বললাম জি জি। আমরা ওই কিভাবে ভাই বিশ্বাস যে ভাই করতাম না, আপনাকে কিন্তু প্রশ্নটা অনলাইনে করলো, এক ওই বছর ভাইকে একটা প্রশ্ন পড়ার করবেন। পর ভিতরে
উপকার জি হলো জি আর বুঝতে মাশাআল্লাহ। পারলাম। জি জি জি। ওই ভাইকে একটা প্রশ্ন করবেন, যে যে ভাই প্রশ্নটা করতেছে ওই ভাই কি প্রশ্ন করবেন। এখন আমরা বেশিরভাগ উপকৃত কিন্তু অনলাইন থেকে অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে দেখেন মাহবুব ভাই একটু আপনি মিউট করেন। অনেক ক্ষেত্রে আমরা এমনকি অনেক ওস্তাদরাও এখন অনলাইনের এই যে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু কি ঘরে বসেই অনেক কিছু তারা ঘরে বসে পেয়ে যাচ্ছে, অনেক কিছু ঘরে বসে। আমাদের ওস্তাদরাও এখন আলহামদুলিল্লাহ তারা এই যে রিচার্জ করতেছে অনলাইনে, অনেক কিছু রিচার্জ করতেছে। তো তারা কি তো তাদেরকে এখন ওই ওস্তাদদের কি বলেন যে আপনারা কিতাব সরাসরি খুলেন, তো কিতাব তো মোবাইলে আপনি বের করার দরকার কি, কম্পিউটারে মোবাইল বই বের করার দরকার কি, এটা কি হবে? আপনি সরাসরি বই বের করে রিচার্জ করেন। কিন্তু ওই ওস্তাদ তার বই বের করতে জানে লাইব্রেরিতে, উনি ওই পিডিএফ আছে বা কম্পিউটারে মোবাইলে অনলাইনে বইটা সার্চ দিতেছে, খুঁজে বের করে নিজে পড়তেছে, ওটা গবেষণা করতেছে, আরো বই লিখতেছে। আর একটা অনলাইনে কি লাখ লাখ বই পেয়ে যাচ্ছে। তাহলে এখন যে যে বড় বড় মাদ্রাসা যেখানে বড় বড় রিসার্চ হচ্ছে সেখানেই তো হাজার হাজার তারা জ্ঞানগুলা বা হাজার হাজার কিতাবগুলো এই অনলাইনের মাধ্যমে লিখতেছে। অতএব অনলাইনের প্রয়োজনটা এখন সবারই জন্য হয়ে গেছে। যেমন আপনাকে যদি বলি ভাই আপনি ফোনটা তো আমি তো অনেক বড় পীর সাহেব, আপনি তো অনেক দুনিয়া বিমুখ, তো ঠিক আছে আপনি মোবাইলটা রেখে দেন, দেখবেন যে ওই ওই ওস্তাদ বা ওই ছাত্র ভাই মোবাইলটা রাখবে না। কারণ এই মোবাইলে ওর বাবার বা মার ওর বিবির ওর অসুস্থ হলে কোনো সমস্যা হলে উনি এক জায়গা থেকে দ্রুত অল্প সময়ের মধ্যে খোঁজ নিতে পারছে যে আজকে বাচ্চার কি ওষুধ দিয়েছেন, আজকে বাজারটা কি নাই। এই তথ্যটা যদি উনি নিতে আসতো নিম্ন হলে 100 টাকা খরচ হতো ওনার অফিস থেকে নিয়ে ওনার বাড়িতে আসতে, তো উনি একটা ফোন দিয়ে ওই 1-2 টাকা খরচ করে অল্প টাইমের মধ্যে তথ্যটা পেয়ে যাচ্ছে। তো অনলাইনের মাধ্যমে আমাদের অনেক টাকা সেভ হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে অন্যদের অনেক কাজকে সহজ করতেছি আমরা। যে ভাই হয়তো জজবাদ দিচ্ছে যে এটা হয়তো সম্ভব না, তো ওই ভাই দেখবেন যে অনলাইনের মাধ্যমে অনেক সার্ভিস তিনি গ্রহণ করছে। শুধু আমরা এই তালিম তাদরিসের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। তালিম তাদরিসের ক্ষেত্রে আমি আমি দেখা গেছে আপনাদের শুধু এখানে না, আলেম ইউনিভার্সিটি অফ ইউকে গুগলে সার্চ দেন, আলেম ইউনিভার্সিটি অফ ইউকে লিখে সার্চ দিবেন। ওখানকার ওই প্রতিষ্ঠানে প্রায় ওই ইউনিভার্সিটির মোটামুটি মোটামুটি শিক্ষকই আছে প্রায় 30 থেকে 40 জন, 30 থেকে 40 জন শিক্ষক। তো তারা তো ইসলামিক বিভিন্ন শিক্ষক আছেন। তা আমি বাংলাদেশ থেকে বসি ওখানে দেখবেন মানে ওই প্রতিষ্ঠানের মেন 13 জন মানে শিক্ষক 50 জনের মধ্যে থেকে মেন 13 জন যাদের পরামর্শ নিয়ে ও প্রতিষ্ঠানে অনেক কার্যক্রম তৈরি হয়, তার মধ্যে আমি একজন আছি। ওখানে আমার ছবি দেখতে পারবেন ওই ইউনিভার্সিটির। এবং কি ডাক্তার জাকির নায়েকেরও কয়েকদিন আগে ডাক্তার জাকির নায়েক সহ আরো বড় বড় শাইখদেরকে সেখান থেকে পদক দেওয়া হয়েছে সে প্রতিষ্ঠানে গিয়ে, ইউনিভার্সিটিতে আমেরিকান। এখন বলতে পারেন আমেরিকাতে তো ওরকম মাদ্রাসা নেই, আমাদের এই অঞ্চলে যেমন মাদ্রাসা আছে। আচ্ছা আমেরিকার লোকরা কি দিন শিখবে না বলেন? আমি মোহাম্মদ আলী, আমি বাংলাদেশে বসেও আমেরিকান অনেক শিক্ষার্থীদেরকে তাদের ওই ইউনিভার্সিটির মাধ্যমে এখান থেকে আমি প্রশ্ন তৈরি করতেছি, গ্রামার তৈরি করতেছি আরবি, এবং প্রত্যেক সপ্তাহেতে আমাকে প্রায় 43 টাকার প্রশ্ন তৈরি করতে হয়। ওই প্রশ্নটা সফটওয়্যারে দিই, সফটওয়্যার থেকে অটোমেটিকলি তারা সেখান থেকে সফটওয়্যারের মাধ্যমেই তারা উত্তর দেয় এবং রেজাল্টটা সাথে সাথে তারা পেয়ে যায়। কথাটা বুঝতে পারছি ভাই? আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন দেখবেন, আমি আপনাদেরকে এই যে দেখাই দিই, আমি যেগুলা প্রশ্ন তাদের তৈরি করতেছি এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে আলিম ইউনিভার্সিটি, এই যে আলিম ইউনিভার্সিটি দেখছেন না, এই যে ফোল্ডারের নাম আলিম ইউনিভার্সিটি, এই প্রশ্নগুলো সব আমার তৈরি করা, এই যে এমডি লেখা আছে এগুলো সব আমার প্রশ্ন তৈরি করা। এগুলো হলো 2024 সালের এগুলা প্রশ্ন, সব এগুলা সব প্রশ্ন তৈরি করা এরকম। এটা হলো সিলেবাস, এখান থেকে এই সিলেবাস অনুযায়ী প্রত্যেক সপ্তাহে পাঠদান দেওয়া হয়। সপ্তাহে হয় এটা 1 নম্বর উইক, 1 নম্বর উইক, 2 নম্বর উইক, 3 নম্বর উইক, এভাবে প্রশ্ন দেওয়া হয়। তো এখন আমি মোহাম্মদ আলী যদি আমি আমেরিকায় যেতাম, আমার যেতে আসতে প্রায়
10 থেকে 15 লাখ টাকা খরচ হতো। আমার থাকার খরচ হতো, এটা খরচ হতো, অনেক খরচ হতো। তো ওনারা দেখা গেছে আমার ওখানে যদি যে আমাকে যে সার্ভিসটা দিত, আমি তো এখান থেকে আমি ঘরে বসেই আমি এই জায়গা থেকে আমি সেই সার্ভিসটা দিতে পারছি। এবং কি এই আমেরিকান যে বাচ্চারা আছে, যে বাচ্চারা কোরআন হাদিস মাইলকে মাইল, বললাম না আমাদের একটা থানাতে কি একটা গ্রামেও 2টা মসজিদ আছে। আমেরিকাতে একটা থানা কেন, একটা জেলার মধ্যে 1টা থেকে 2টা মসজিদ পাবেন না। তো ওই লাখ লাখ জনগণকে দিন শেখার কি দায়িত্ব কি আমাদের নেই? এখন আপনি মনে করেন আপনার কাছে আছে 50,000 টাকা, আপনি কি 50,000 টাকা নিয়ে আমেরিকা যেতে পারবেন? বলেন, যেতে পারবেন না। কিন্তু আপনার যদি এই যে অনলাইন সিস্টেমটা জানা থাকে, তো আপনি আপনার ঘরে বসে আমেরিকান শিক্ষার্থীদেরকে আপনি শিক্ষা দিতে পারবেন। তাহলে আপনার জন্য জি, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আপনাদের জন্য অনেক সুবিধা হলো কিনা জি ভাই বলেন? ওস্তাদ, জি ওস্তাদ, আমি আমেরিকা জি থেকে ওস্তাদ, অনেক বলছি। সুবিধা হয়েছে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওস্তাদ, আমি আমেরিকা থেকেই শিখতেছি অনলাইনে। মাশাআল্লাহ। এই যে ভাই আমেরিকা থেকে শিখতেছে, ভাইয়ের নাম কি একটু পরিচয় দেন? আপনি এমবিএ মূলত পরিচয় কোনো দিন। ছিল। সুযোগই ছিল না পড়ার, অনলাইনে পড়ে এখন আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। কোনো সুযোগই ছিল না আমার যে পড়ার। আপনি ভিডিওটা একটু অনলাইন চালু করুন। মাদ্রাসা না পড়লে আর পড়তেই যে পারতাম ভাই না আমি জীবনে। আমেরিকা থেকে আল্লাহ শিখতেছেন, তাআলার আপনি কাছে অনেক একটু শুকরিয়া। ভিডিওটা চালু করুন। আমরা আপনার একটু মতামত নিব যে আপনি ওই দেশের অবস্থা কি দেখতেছেন বলেন। হ্যাঁ, যে যে ভাই জি, আপনি আমেরিকার কোন জায়গায় আছেন এবং সেখানে ইসলামের অবস্থা কি, এবং আপনার আশপাশে কত মাইলের মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কয়টা আছে, এগুলার একটু পরিচয় দেন। তাহলে অন্য জি, শিক্ষার্থী। আমি আছি নিউ ইয়র্কের বাফেলোতে। জি বাফেলো মাশাআল্লাহ। এটা একটা সিটি, যে নিউ ইয়র্ক স্টেটের ভেতরেই। জি জি আর আমি যেখানে আছি এখানে মানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ আর কি। মানে জি জি যারা ইসলামিক মন মাইন্ডের তারা এখানে এসে থাকে। জি জি আর যেটা মূল নিউ ইয়র্ক, ওখানেও আছে বাঙালিরা। জি মানে জি আমরা যেখানে আছি এখানে মাদ্রাসা আছে, মানে আছে কম আর কি চলে, কিন্তু যেগুলো জি আশেপাশে শহর সেগুলোতে ওইভাবে নাই। মানে জি জি ওখানে মুসলমানেরাও বেশি একটা থাকে না, 2-1 জন থাকে, আর ওইদিকে মানে মাদ্রাসা নাই বললেই চলে। জি 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 কিন্তু এখানে আছে, মানে এই এরিয়াতে আছে, মানে মুসলমানেরা জি এখানে জি এসে থাকে। জি জি মানে যে পাড়া বা যে মহল্লাতে যে আপনাদের মুসলমানরা একত্রিত হয়েছে সেই জায়গায় আছে। বাকি হ্যাঁ, এছাড়া আর বাকি মাইলকে মাইল অঞ্চল হ্যাঁ, 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 ইসলাম বিচ্ছিন্ন, ওইদিকে নাই। দিন বিচ্ছিন্ন। হ্যাঁ, হ্যাঁ, ওগুলাতেও কিন্তু মুসলমান কিছু আছে, না থাকাও না, হ্যাঁ, 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 কিন্তু তারা ওইভাবে পরিচয় দিচ্ছে না। কারণ তাদের ওই ইসলাম প্র্যাকটিসের জন্য ওরকম কোনো শিক্ষক পাচ্ছেন না বাচ্চাদেরকে পড়ানোর মতো। এই যে 11:30টার সময় মনে হয় আমাদের একজন পড়বে হলো মুসাআব নামে, 11:30টার সময় ক্লাস আছে আমাদের একজন ওস্তাদের কাছে, আব্দুল হাকিম সাহেব। তো ওনার ফ্যামিলির সবাই পড়ে আমাদের এখানে, এবং আপনাদের অনলাইন ব্যাচও উনি মাস্তুরাত একজন বোন আছেন আপনাদের এখানেই, উনিও ক্লাস করেন। হ্যাঁ, তো দেখেন, তো তারাও এরকম কোনো যে একটা যে সরাসরি পড়বে এরকম কোনো ব্যবস্থা নেই। তো তারাও ওখান থেকে যে বাংলাদেশের ওস্তাদদের কাছে, বা আপনি একদিন ওস্তাদ হবেন আপনার কাছেও শিখবে। তো আপনি সে এখানে সার্ভিসটা দিতে পারেন কিনা? মানে বিশেষ করে মানে ওস্তাদেরা মানে সংকীর্ণ, ওস্তাদ সংকীর্ণ, জি তারপরে লোকজনও সংকীর্ণ, মানে যে দিক দিয়ে মানে মুসলমানেরা খুব কম থাকে জি জি সেদিকে তো মানে ওস্তাদ পাওয়া মুশকিল। জি 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 আর যেদিকে মানে সংখ্যাগরিষ্ঠ মানে এই আপনার বাংলাদেশিরা থাকে, ইয়েমেনিরা থাকে, জি জি তারপর অন্যান্য কমিউনিটির লোকজন যেখানে বেশি থাকে সেখানে মসজিদ মাদ্রাসা অ্যাভেলেবল আছে, কিন্তু জি অন্য জি অন্য জায়গায় নেই। জি মাশাআল্লাহ। তো এখন আপনাকে এখানে পড়ে কেমন লাগতেছে? আপনি কতটুকু জানছেন বা কতটুকু অনুভূতি পাচ্ছেন? হ্যাঁ, এখানে ভালো লাগতেছে। মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানে কোরআনটা মানে বোঝা, জি মানে জি যাতে জি বুঝতে পারি। জি তা জি এখানে মোটামুটি এখন বুঝতে পারি কোরআন, যে কোথায় মা আসতেছে, কোথায় মিন আসতেছে, তারপরে মিজান, মানে মিজান টিজান পড়ে এখন মানে বোঝা যায় আর কি। জি জি কোরআনে জি অনেকাংশে বোঝা যায়, জি জি। মানে বুঝতে ইনশাআল্লাহ আর পারি। 1 থেকে 2 বছর পর আপনি
যদি আপনাদের মহল্লার কোনো জায়গায় হয়তো ইমাম সাহেব নাই, আপনি সেখানে খুতবা পড়াতে পারবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আপনি দাঁড়িয়ে সেখানে নামাজ পড়াতে পারবেন। আমেরিকাতে এমনও কিছু ভাইদেরকে দেখি জুমার নামাজ পড়ান, তো মনে হচ্ছে যে আমাদের একটা আমাদের আপনাদের মধ্যে কোন একজন ভাই যদি আমেরিকায় যেতে পারতেন, আমার মনে হয় তাদের চেয়ে বড় ক্ষতি হইতে পারতেন। অনেক সময় আমরা তো দেখি, অনেক সময় আমেরিকার অনেক জায়গায় যেখানে জুমা পড়াচ্ছে বা খতিব আছে, তা আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় আছে আফ্রিকার অনেক ভাইয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ ইমাম হিসেবে আছেন, হ্যাঁ কিন্তু হ্যাঁ অনেক অঞ্চলে কিন্তু ওরকম শিক্ষিত ইমাম নাই। তো সেগুলোও হ্যাঁ কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আফ্রিকানের এই যে মুসলিম দেশগুলো আছে ওনারা বেশিরভাগ জি ইমামতি করে। জি জি, আফ্রিকান গুলো। আমাদের বাংলাদেশ থেকেও যদি আমরা এই দিন শিক্ষাটা অর্জন করি, যে আমরা আমেরিকা বা খ্রিস্টান রাষ্ট্রগুলোতে যে মুসলমান অঞ্চলগুলো আছে এগুলোতে যদি আমরা প্রতিনিধিত্বের দায়িত্ব অর্জন করি, সেখানে যদি আমরা একটা মাদ্রাসা বা দিন বাচ্চাদেরকে শিখাই, আমাদের জন্য অনেক উপকার আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা বিশ্বের দাওয়াতের কাজ পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। জি। যে আর কোনো ভাইয়ের কোনো বিষয় জানা থাকলে বা বলার থাকলে বলতে পারেন। মাহবুব আলম ভাই কিছু বলছিলেন মনে হয়, বলতে পারেন। ইন্ডিয়া থেকে মাহবুব আলম ভাই মনে হয় ইন্ডিয়া থেকে বলছিলেন। জি ওস্তাদ, আমার এখানে আওয়াজ হচ্ছে, তো আমি এখন বলছি না। আমি ওটাই বলছিলাম ওস্তাদ যে আমাদের অনেক উপকার হয়েছে, আমরা জি অনলাইনে জি অনেক কিছু পড়ে শিখতে পারছি। আমাদের জি প্রায় জি অনেক কিছু এখন শিখতে পারছি, 1 বছর হলো আমাদের, তাই অনেক কিছু এখন কোরআন হাদিসের বুঝতে পারছি, মাসালা জি। মাসাইল অনেক কিছু বুঝতে পারছি, অনেক উপকার হয়েছে ওস্তাদ। আমি এটার সত্যায়নের জন্য হয়তো মনে করছেন ভাই হয়তো আকবর এবার বলতেছে। আপনি আমাদের কওমি মাদ্রাসা আসেন, এসে 1 বছর পড়েছে এরকম শিক্ষার্থীকে ধরবেন, আর আপনারা 1 বছর পড়েছেন আপনাদেরকে ধরবো। 1 বছর পড়েছে এরকম কিতাব বিভাগে পড়েছে বা আলেম লাইনে পড়েছে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা ছোট ছোট থাকে। আপনারা যে পরিমাণ বুঝতেছেন তারা সে পরিমাণ বুঝে না। হয়তো অন্ধের মতো তারা হয়তো অনেক শব্দগুলো মুখস্থ করে ফেলে, কিন্তু আপনারা যেভাবে বুঝতেছেন সেটা তারা বুঝে না, কারণ তারা তো ছোট। তো তুলনামূলক তাদের চেয়ে অনেক বেশি আপনারা বুঝতেছেন, অনেক বেশি আপনারা এগিয়ে গেছেন। জি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি